হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দুপুরবেলা আমার রান্না করে কি রান্না হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে রান্না করব ডাঁটা শাক, তাও আবার ডিম দিয়ে, আর সঙ্গে থাকবে মিষ্টি আলু, চিংড়ি মাছ, আর থাকবে চেগো মাছ ভুনা। তবে এখানে শুধু ডাঁটা শাক রান্না করব না, সঙ্গে থাকবে বটবুটি আর আলু। অনেক রকমের শাকসবজি একসঙ্গে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই শাক সবজিগুলো কিন্তু আমার ক্ষেত থেকে তোলা, একদম টাটকা টাটকা। তো এখানে আমি প্রথমে ডাঁটা শাক আর বটবুলিগুলো কেটে নিয়েছি, আর এখন কেটে নেব মিষ্টি আলু। আলুগুলো একটু গোল গোল করে কেটে নেব, কারণ এই আলুগুলো এমনিতেই অনেকটা নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো কেটে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন ডাঁটাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে ডাঁটা শাকের কিন্তু আমি পাতাটা লই নেই, শুধু ডাঁটাটা নিয়েছি। তখন রান্নার জন্য গরম চুলায় কড়াই বসায় দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষাই এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো এখানে ঝোলটা আমি আগে দিয়েছি, কারণ এটা দিয়ে আমি মিষ্টি আলু রান্না করব, আর মিষ্টি আলুর ঝোলটা আগেই দিতে হয়, তা না হলে মিষ্টি আলুটা একদমই সেদ্ধ হয় না। তো কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে জাল করে আমি ঝোলটা ফুটাই নিয়েছি। তো ঝোলটা যখন ফুটে উঠছে, এই পর্যায়ে মিষ্টি আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম। তো অবশেষে মিষ্টি আলুগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে। তো মিষ্টি আলুগুলো সচরাচর এভাবেই রান্না করা হয়, অতিরিক্ত মশলা দেওয়া হয় না। এরপর আমি বটবটি রান্না করব, সেজন্য আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এরপরে ধুয়ে রাখা সবজি আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। এভাবে আগে থাকতে একটু ভেজে নিলে সবজিটাও নরম হয় আর খেতেও ভালো লাগে। তো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। তো অবশেষে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আবারও ভেজে নিব। এ পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, যাতে করে কষাতে সুবিধা হয়। এরপর খুব ভালোভাবে কষাই পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা যখন হালকা একটু বলক চলে আসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব ডিম। এভাবে ডিম দিয়ে যে কোনো শাকসবজি রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি 4টা মুরগির ডিম দিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব, যাতে করে ডিমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। তো অবশেষে কিন্তু ডিমটা ফুলে কত বড় হয়ে গেছে দেখেন, আর রান্নাটাও কিন্তু অনেকটা প্রায় শেষের দিকে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো অবশেষে ডিমের তরকারি রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে চেউ মাছ ভুনা করব, সেজন্য আবার আরেকটা কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নিব। আসলে চেউ মাছটা আমার একদমই পছন্দ না, আমি একদমই খেতে পারি না, তবে আমার ঘরের সবাই এটা খেতে পছন্দ করে। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন আর জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপর দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। এরপর ধুয়ে রাখা চেউ মাছগুলো দিয়ে আবার খুব ভালোভাবে কষাই নিব। এরপর মশলার সঙ্গে খুব ভালোভাবে চেউ মাছটা কষাই নেব। এতে কিন্তু অতিরিক্ত পানি দিব না, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ডেকে জাল করে নিব। তো এটা একটু মাখো মাখো রান্না করব। আসলে খাই না সে বলে রান্না করতে পারবো না সেটা কিন্তু না, চেউ মাছটা আমি খুব ভালোই রান্না করতে পারি। তো সব রকমের তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে। এদিকে দেখেন মিষ্টি আলুর কালারটা কত সুন্দর আসছে, আর উপরে কিন্তু একদম তেল চলে আসছে। এভাবে মিষ্টি আলু রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা। তো আজকে প্রত্যেকটা তরকারি কিন্তু খেতে খুবই ভালো ছিল। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।